বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না। ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুবই কষ্ট, খুবই ব্যথা। কার কাছে বলবো, কার কাছে বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, একদিন আমার ছেলেকে তার স্ত্রী কি যেন বললো, তার স্ত্রী তাকে বলার সাথে সাথে, আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। মাথার উপরে বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে, আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার দোয়া মাওলায় কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না। আপনি আযাব দেখানোর ব্যবস্থা করেন। যখন এই মহিলা তার ছেলের আযাব দেখা শুরু করছে, এবার মহিলা লাফায় আর চিল্লার বলি, ইয়া নবী আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরটা সব আগুনে ভরিয়া গেছে। সেই শরীরের উপর আবার গুর্জের বাড়ি।